শুভ সন্ধ্যা। কিছুদিন ধরে আমার নাইকন ZF ক্যামেরার জন্য একটা জুম লেন্স কেনার চিন্তা ভাবনা করছি, কিন্তু কোন লেন্সটা কিনবো এটা নিয়ে আমি ব্যাপক কনফিউশনে আছি। একে তো বাজেট লিমিটেড, তারপর কোনটা কেনা ঠিক হবে এসব বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি। আজকের ভিডিও সেই সব লেন্স নিয়ে যেগুলো আমি আমার লিস্টে রেখেছি। আমার প্রথম লেন্সটি নাইকনেরই 24-120 মিলিমিটার। এটার অ্যাপারচার f4, মানে অল থ্রু f4। এটা বেশ ভালো লেন্স, তবে সমস্যা একটা আছে, সেটা হলো যে এটাতে কোনো স্ট্যাবিলাইজেশন নেই, মানে লেন্সের ভিতর কোনো স্ট্যাবিলাইজেশন নেই। আমাকে নির্ভর করতে হবে ক্যামেরার স্ট্যাবিলাইজেশনের উপর। দ্বিতীয় লেন্সটি হলো 24-200 মিলিমিটার। এটিও বেশ ভালো লেন্স, যদিও এটির ভ্যারিয়েবল অ্যাপারচারের, মানে শুরুতে যে অ্যাপারচার থাকে শেষে গিয়ে অ্যাপারচার অনেক ছোট হয়ে যায়, লো লাইটে একটু সমস্যা করে। দিনের আলোতে সবাই বলছে এটি খুব ভালো লেন্স। এটির স্ট্যাবিলাইজেশন আছে, সেদিক দিয়ে এটিও বেশ ভালো। তৃতীয় লেন্সটি হলো নাইকনেরই 28-400 মিলিমিটার। এটাও ভ্যারিয়েবল অ্যাপারচারের। এটিও 24-200 মতোই ভালোই, যদিও লো লাইটে একটু কম ভালো। এটিতেও স্ট্যাবিলাইজেশন আছে। আর তৃতীয় লেন্সটি হলো ট্যামরনের। এটি 70-300 মিলিমিটারের, ভ্যারিয়েবল অ্যাপারচার, এবং এটিতে কোনো স্ট্যাবিলাইজেশন নাই। প্রথম লেন্সটি মানে 24-120 মিলিমিটার, এটির দাম হচ্ছে 1,07,000 টাকা এই মুহূর্তে। দ্বিতীয়টির দাম হচ্ছে 85,000 টাকা, মানে 24-200 মিলিমিটার যেটি। আর তৃতীয়টি 28-400, এটির দাম হচ্ছে 1,35,000 টাকা। আর ট্যামরনের লেন্সটির দাম 58,000 টাকা। দামের দিক দিয়ে ট্যামরনের লেন্সটি লোভনীয় অবশ্যই, কিন্তু এটার রেঞ্জ 70-300 মিলিমিটার। উপরের দিকে ভালোই আছে, নিচের দিকে একটু কম। আর মাঝামাঝি যেটি আছে 24-200, আমার কাছে এটি পছন্দসই, দামও মোটামুটি সহনীয় পর্যায়ে। এখন ভাবছি কোনটা কিনব। আমার মোটামুটি 200 মিলিমিটার হলেই কাজ চলে যায়। 400 হলে হয়তো বার্ড ফটোগ্রাফিও একটা দুইটা করতে পারি, যদিও আমি খুব একটা করি না বার্ড ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, মানে আমার সুযোগ খুব কম। সেক্ষেত্রে 24-200 খুবই ভালো একটি অপশন। ট্যামরনেরটাও সেক্ষেত্রে ভালো, 300 মিলিমিটার খারাপ না, কিন্তু সব মিলিয়ে কোনটি ভালো হবে এটি নিয়েই কনফিউশন। কারণ সবাই ইউটিউবে যেসব রিভিউ দেখছি, সবার কাছে সব লেন্সই ভালো। এখন বাংলাদেশে কোনো ব্যবস্থা নাই যে লেন্স নিয়ে বা ভাড়া নিয়ে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করা যাবে, থাকলে হয়তো সেটাই করতাম। এখন দেখা যাক, চিন্তা ভাবনা করছি। বাজেটও যেহেতু সীমিত, তাই একটু বেশি চিন্তা ভাবনা করতে হচ্ছে। তবে এখানে একটা কথা না বললেই নয়, আমি কিন্তু কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না।
আমি নিজের আনন্দে টুকটাক ফটোগ্রাফি করি। সেক্ষেত্রে খুব হাই এন্ড লেন্স না হলেও আমার চলে। ভাবতেছি কোনটা কিনবো। আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।